না সুধী ভক্তবৃন্দ, আজকে আমরা যে বিষয়ে আলোচনা করব সেটা হচ্ছে বর্ণ। চারটা বর্ণ এবং চারটা আশ্রম। তাই সর্বপ্রথমে আমরা চারটা বর্ণে আলোচনা করব। বৈদিক রীতি অনুযায়ী একটা হচ্ছে আর্য আর একটা হচ্ছে অনার্য। তাই আর্যদের মধ্যে যে বর্ণ রয়েছে সেটা হচ্ছে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্র। তাই ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্র। ব্রাহ্মণ হচ্ছে বুদ্ধিমত্তা সম্পন্ন, পারমার্থিক জীবনচর্চা এবং বেদের নির্দেশিত পন্থায় তারা অনুসরণ করে চলে। ক্ষত্রিয় হচ্ছে দেশ শাসন, দেশকে রক্ষা করা, দেশের প্রতি যত্ন নেওয়া। এবং তারপরে রয়েছে বৈশ্য। বৈশ্য হচ্ছে তারা গোপালন, ব্যবসা, কৃষিকার্য। এবং শূদ্র হচ্ছে এই তিন বর্ণের মানুষের সেবা করা। তাই যতক্ষণ পর্যন্ত মানুষ এই বর্ণাশ্রম যথাযথভাবে পালন না করে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই সমাজ বা দেশ সুষ্ঠুভাবে পরিচালনা হতেই পারে না। তাই একজন ব্রাহ্মণ, একজন ক্ষত্রিয়, একজন বৈশ্য, একজন শূদ্র যে বর্ণে জন্মগ্রহণ করুক না কেন, সে যদি তার কর্ম এবং গুণ এই দুটোর মধ্যে যদি তারা পরিচালিত হয় তাহলে তাদের সেইখানে সিদ্ধান্ত হয় তিনি ব্রাহ্মণ, তিনি ক্ষত্রিয়, তিনি বৈশ্য কিংবা শূদ্র। জন্মগত নিয়ে কখনো বর্ণ নির্বাচন হয় না। একজন কেউ ক্ষত্রিয়, তিনি ব্রাহ্মণ হতে পারে, আবার ব্রাহ্মণ আবার ক্ষত্রিয় হতে পারে। ঠিক সেই ক্ষেত্রে জীবনযাত্রা, কর্ম, যে যার জীবনের চলার পথে তিনি যেটাকে পছন্দ করবেন সেইভাবে তাকে গ্রহণযোগ্য করা হয়। একজন ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করে তিনি যদি ক্ষত্রিয় মতন আচরণ করে তাহলে তিনি ক্ষত্রিয় বলে বিবেচিত হবে। আবার ক্ষত্রিয় যদি ব্রাহ্মণের মতো আচরণ করেন তাহলে তাকে ব্রাহ্মণ বলে বিবেচিত হবে। এরকমভাবে চারটা বর্ণের মানুষ যে যেভাবে জীবনযাপন করবেন ঠিক সেইভাবে তার আচরণ পরিলক্ষিত হবে। তো এখন যদি আমরা ব্রাহ্মণের কথাটা বলি, যিনি যাজন যজন, অধ্যাপনা, বেদবিহিত কর্ম, ভগবানের সেবা এবং প্রত্যেকটা জীবের প্রতি সহানুভূতিশীল হওয়া। আর ব্রাহ্মণের গুণ হচ্ছে ক্ষমাশীল। যিনি যথার্থ ব্রাহ্মণ তিনি সর্বজীবের তিনি দয়া করবেন। তিনি পণ্ডিত, যিনি সমদৃষ্টি সম্পন্ন, সকলের প্রতি তিনি তার ভাবনা বৈদিক সিদ্ধান্তকে পরিচালিত করে বেদ বিহিত যে কর্ম তাকে অনুশাসন নিজেও মানবেন এবং অন্যকে ঠিক সেইভাবে পরিচালিত করাবেন। তাই শাস্ত্রে বর্ণনা করা হয়েছে যে ব্রাহ্মণ হচ্ছেন মাথা। এই মাথা যদি যথাযথভাবে পরিচালনা না হয় তাহলে কি হবে, দেহের অঙ্গ প্রত্যঙ্গগুলি কি হবে, যথাযথভাবে পরিচালনা হবে না। সেই জন্য ব্রাহ্মণ হচ্ছেন পারমার্থিক দিক দিয়ে তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই জন্য চৈতন্য চরিতামৃতে বর্ণনা করা হয়েছে কিবা বিপ্র কিবান্যাসী শূদ্র কেনে নয়, যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয়। একজন যথার্থ ব্রাহ্মণ তিনি যথার্থ একজন বৈষ্ণব। বৈষ্ণবের গুণাবলী যদি তার মধ্যে পরিলক্ষিত না হয় তাহলে তাকে
ব্রাহ্মণ বলা যায় না, তাকে দ্বিজবন্ধু বলা যেতে পারে। কারণ ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করে তিনি যদি ব্রাহ্মণের কর্ম যদি না করেন তাহলে তাকে দ্বিজবন্ধু বর্ণনা করা হয়েছে। তাই সর্বপ্রথমে আমরা ব্রাহ্মণদের শ্রদ্ধা এই জন্যই করব কারণ তারা পারমার্থী জীবনচর্চার মধ্য দিয়েই চলে। সেই জন্য শাস্ত্রে বর্ণনা করা হয়েছে, নমো ব্রাহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমো। তাহলে ব্রাহ্মণ, গো মাতা এবং গোবিন্দ ভগবান শ্রীকৃষ্ণ এরা জগতের মঙ্গল সাধন করে থাকেন। সর্বোপরি ভগবান শ্রীকৃষ্ণ তিনি সর্বজীবের সহিত সকলের মঙ্গল তিনি বিধান করে থাকেন। এবং গো পিতা কিংবা মাতা এরা সবসময় আমাদের হিত সাধন করেন, ব্রাহ্মণ তো বটে। তাই সব যারা ভগবানের সেবায় যারা সপ্রতভাবে যারা নিত্য ভগবত সেবায় থাকেন সেই ব্রাহ্মণকে সদা সর্বদা আমাদের শ্রদ্ধা এবং প্রণাম করা উচিত। এরপরে হলো ক্ষত্রিয়। ক্ষত্রিয় তাহলে ক্ষত্রিয় শব্দ এইভাবে বর্ণনা করা হয়েছে যে ক্ষত্রিয় যিনি হবেন তার মধ্যে সাহস থাকবে। তিনি যে কোনো সময় দেশের জন্য তিনি কি করবেন, যে জীবনকে রক্ষা করার নিজে থেকে চেষ্টা না করে দেশকে রক্ষা করবেন, রাজ্যকে বা তার সমস্ত প্রজাদেরকে রক্ষা করে চলবেন। আগেকার দিনে রাজারা নিজেরাই যুদ্ধ করতে যেতেন, কিন্তু এখন সমাজে আমরা লক্ষ্য করি কি গণতন্ত্র, মন্ত্রী তারা কিন্তু কেউ যুদ্ধে যায় না, কিন্তু সৈনিকেরা যুদ্ধে যায়। কারণ হচ্ছে যে রাজার সেই যে বল, সেই যে ক্ষমতা তাদের মধ্যে থাকে না। ঠিক সেই ক্ষেত্রে মন্ত্রীগণ ঘরেই থাকেন, তারা পরিচালনা করে থাকেন, কমান্ডাররা থাকেন। কিন্তু আগেকার দিনে রাজা তারা যুদ্ধে যেতেন এবং সৈন্যদের নিজে থেকেই মনোবল দিতেন। তারপরে কি হতো, সেই সৈন্যরা রাজার প্রতি আনুগত্য প্রকাশ করতেন। সেই জন্য দেশ রক্ষার জন্য সমাজে সুশৃঙ্খলভাবে জীবনযাপন মানুষ যাতে করতে পারে, সকলেই প্রজা যাতে সুশৃঙ্খলভাবে জীবনযাপন করে, সমাজে কোনো রকমের অনাচার, দুর্নীতি, চোর ডাকাত যত রকমের উশৃঙ্খল জীবনযাপন থেকে ক্ষত্রিয়রা তারা দেশকে রক্ষা করত। এরপরে হচ্ছে বৈশ্য। বৈশ্য হচ্ছে তারা চাষবাস করবে, তারা ব্যবসা বাণিজ্য করবে এবং তারা গো রক্ষা করবে। তাই এরা দেশের সমস্ত জীবের যে সেবা, যেমন গো রক্ষা না করলে আমরা দুধ, ঘি, মাখন এবং এগুলো পাবো কোত্থেকে। এবং তারপরে রয়েছে কি খাদ্যশস্য। খাদ্যশস্য যদি তারা উৎপাদন না করে তাহলে মানুষ কি করে গ্রহণ করবে খাদ্যবস্তু। সেই জন্য ব্যবসাটাও তারাও করতেন। ব্যবসা বাণিজ্য যদি না হয় তাহলে মানুষের জীবন জীবিকা রোজগার কি করে সম্পন্ন হবে। সেই জন্য বৈষ্ণব বিশ্ব যারা, হরে কৃষ্ণ, বৈষ্ণব নয় বৈশ্য, বৈশ্য যারা তারা ব্যবসা বাণিজ্য, যারা গো রক্ষা এবং চাষাবাদি করে, তাদের সমাজের অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই বেঁচে থাকার তাগিদে সমাজকে সুন্দরভাবে পরিচালনার ক্ষেত্রে বৈশ্যদের প্রয়োজনীয়তা রয়েছে। এরপরে রয়েছে শূদ্র। অনেকে মনে করে যে এই ব্যবস্থাটা যথাযথ নয়। কারণ কি, এই তিনটা বর্ণের সে সেবা করবে কেন? অনেকেই মনে করেন এটা যথাযথ নয়। কিন্তু সমাজকে সুন্দরভাবে পরিচালনা করতে গেলে কিছু লোকের সেবা করার প্রয়োজনীয়তা রয়েছে। যেমন গুরুদেবের সেবা করবার জন্য শিষ্যের প্রয়োজনীয়তা রয়েছে। তাই সেক্ষেত্রে যদি
গুরু সেবা বা ভগবত সেবা করবার জন্য নির্দিষ্টভাবে ভক্ত রয়েছে। এই জন্য সমাজকে সুন্দরভাবে পরিচালনা করবার জন্য শূদ্রের প্রয়োজনীয়তা রয়েছে। তার মানে এই নয় যে তাকে ছোট করা হচ্ছে বা তাকে নগণ্য বলে মনে করা হচ্ছে। এই জন্য যে বর্ণে থাকুক না কেন, সেই বর্ণ ভিত্তিক যদি তারা এই সমাজে দেশে তারা যদি সেবা করে, তাহলে কিন্তু সমাজ অত্যন্ত সুশৃঙ্খলভাবে চলবে। সেজন্য আগেকার দিনে বৈদিক সভ্যতায় আমরা লক্ষ্য করি ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র এরা কখনো হীনমন্যতায় ভুগতেন না। যে একজন শূদ্র সে কখনো নিজেকে ছোট বলে মনে করতেন না। তারা মনে করতেন আমরা যে অবস্থায় আছি, আমরা দেশকে সমাজকে সুন্দরভাবে পরিচালনা করবার জন্য এই দায়িত্ব আমরা গ্রহণ করছি। সেই জন্য ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র সকলেই যদি দেশ সমাজকে যদি সুন্দরভাবে যদি পরিচালনা করেন, তাহলে সমাজ দেশ কি হবে? সুন্দরভাবে পরিচালনা। তখন মানুষের মাঝে কোনো ক্লেশ, দুঃখ, দুর্দশা কোনোই থাকবে না। তখনই একটা পরম আনন্দ তারা লাভ করতে পারবে। তাই আমরা সকলে চেষ্টা করি এই যে যাতে আমরা বৈদিক সভ্যতা অনুযায়ী সকলে মিলেমিশে যাতে বর্ণ আশ্রমকে যাতে আমরা পুনরুদ্ধার করে জগতের মঙ্গল সাধন করতে পারি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শিল প্রভুপাদ কি জয়। হরে